হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং, লন্ডন থেকে। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া, আমি সজীব ওয়াজেদ বলতেছিলাম। জয় জয় হাসিনার পুত্র। কিরে জয়, আমাকে কেন ফোন করছিস? তোর কাজ অন্য জায়গায় ফোন করা, আমাকে তো না। আমার কাছে কিসের জন্য ফোন করা হঠাৎ? কি বলতে চাস? ভাইয়া, ভাইয়া, দেখেন, আমি আমি একটা কথা বলি, শুনেন মন দিয়ে। আপনারাও ক্ষমতায় যাইতে পারবেন না, আমাদেরটা তো বাদে দিলাম। তাহলে আমরা দুজন গলায় গলায় মিলিয়ে চলো ভাই ভাই বন্ধু হয়ে যাই। আমি শত্রুকে বন্ধু বানাবো, এটা কিভাবে ভাবলি? কখনোই না। আমার নিরপরাধ মাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে, এটা আমি কখনো ভুলবো না। এটার প্রতিশোধ ক্ষমতায় আসার পর আমি নিব। ভাইয়া, ভাইয়া, ক্ষমতায় যাইতে পারবেন না। কেননা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এখন দেখতেছি আওয়ামী লীগ বিএনপি কারোরই না। ঠিক আছে, এখন ক্ষমতায় যাচ্ছে হলো নতুন দল, সেটা হচ্ছে জামায়াত। ভালো তো, জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় সেটাও অনেক ভালো, কিন্তু আমরাও যাব ইনশাআল্লাহ। তবে একটা জিনিস কথা দিতে পারতেছি না যে ক্ষমতায় কে যাবে কে যাবে না, এটা জনগণ ডিসাইড করবে। ঠিক আছে, আর আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদেরকে খুঁজে খুঁজে শাস্তি দেব বলে দিলাম। ভাইয়া, ভাইয়া, এতদিনের যতগুলো ভুল করেছি আপনাদের সঙ্গে, আপনাদের লোকদেরকে যেভাবে শাস্তি দিয়েছি, সবকিছুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে কি মাফ করে দেয়া যায় না? পায়ে পড়ি ভাই, আন্তরিকভাবে দুঃখিত কথাটা বললেই সবকিছু কি মাফ হয়ে যাবে? কখনোই না। আমরা কখনো মাফ করব না। এটার প্রতিশোধ যেভাবে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ওইভাবে তোমাদেরকে শাস্তি দেয়া হবে। তারেক ভাই, তারেক ভাই, বন্ধুর হাত বাড়াইতে চাইছিলাম, কিন্তু এখন যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় বন্ধুত্ব তো করা দূরের কথা, ঢাকা থেকে আর সরি ওই না মানে আর কি তুমি মিয়া মালটাল খাও নাকি? তোমার কথা স্পষ্ট হয় না কেন? তোমার কথা গোছানো হয় না কেন? তুমি কথা বলতে পারো না, রাজনীতিতে নাম দাও কেন? আর রইল তোমার বন্ধুত্বের কথা, প্রসঙ্গ যখন বন্ধুত্বের, তখন বাজারের কুত্তারে বন্ধু বানাবো, তাও তোমাদের মতো লোকদের সাথে বন্ধুত্ব কখনোই না। ভাবছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে তারপর আমরা আবার মাঠে নামবো, রাজত্ব করব, কিন্তু সেইটার সুযোগ আর তারেক ভাই তুমি দিলা না। আমি অনেক দুঃখ পাইলাম মনের মধ্যে, অনেক আশা নিয়ে ফোন করছিলাম। আমাদের যতগুলো নিরপরাধ নেতাকে যেভাবে শাস্তি দিয়েছেন, রিমান্ডে নিয়েছেন এবং কয়েক বছর ধরে জেলের মধ্যে রেখেছিলেন, এইসবের হিসাব নেব, তারপর চিন্তা করব। কে ওইভাবে যদি হিসাব নেন তারেক ভাই, তাহলে তো আমাদের জীবনের আর কিছু থাকে না। কেননা আমরা যেভাবে তোমাদের লোকদের শাস্তি দিয়েছি, ওই শাস্তিগুলা কেমনে জানি ওরা সহ্য করছে। আমরা হইলে ওইখানে জীবন ছেড়ে দিতাম। সৎ মানুষের পাশে যদি কেউ না থাকে এবং তাকে যদি নিরপরাধ হয়েও যদি তাকে শাস্তি ভোগ করতে হয়, তার পাশে আল্লাহ তাআলা আছে। এই জন্য হয়তো বা যে শাস্তিগুলো দিলে মানুষ মারা যায়, সে শাস্তিগুলো ভোগ করেও বেঁচে আছে। হ্যাঁ, এখন সেটা বুঝতে পারছি। কারেন্টের শক, অমুক তমুক, আরো কত শাস্তি, যে শাস্তিগুলো দিলে মানুষ অনায়াসে উপরে চলে যায়, সেই শাস্তিগুলো ভোগ করার পরও বিএনপির নেতা ফেতাগুলো হারিয়েছিল, দাঁড়িয়েছিল। বেটা ফোন রাখ, তোর সাথে কোনো কথা চলবে না। বেটা তুই তাড়াতাড়ি ফোনটা রাখ, তোকে দেখে নেব, পাওয়ারটা হাসিল করি আগে, তারপর তুই কোথায় থাকিস থাক। ঢাকার মধ্যে এনে তারপর বিচারের বৈঠক বসিয়ে শাস্তি দেওয়া হবে। ও মা গো, তাহলে আর আমি বন্ধুত্বর হাত বাড়াতে চাই না ভাই, আমাকে মাফ করে দেন। আমি মাপও চাই, দোয়াও চাই। আমি ভুল করে ফোন করছি আপনাকে, আমার পিছনে লাগিয়েন না। ভালো থাকবেন ভাই তারেক ভাই, ভালো থাকবেন। পারলে মাফ করে দিয়েন ভাই। মাফ করব তোদেরকে? কখনোই না, কখনোই না। মাফ করার প্রশ্নই ওঠে না। তোমার মা যেগুলা করেছে, ঠিক আছে, এইগুলার হিসাব দিতে হবে। দেন মাপ চলবে না। ঠিক আছে, হ্যালো হ্যালো, রাখছি। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।